বাগেরহাটে ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের ঘটনা ও প্যারোলে মুক্তি না দেয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানের প্যারোলে মুক্তি না পাওয়া, কারা ফটক থেকে স্ত্রী সন্তানকে বিদায় জানানো, সব মিলিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া, বইছে সমালোচনার বন্যা, আঙ্গুল উঠছে আইনের বিরুদ্ধে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ নিজ গ্রাম ডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্যারোলে মুক্তি না পাওয়ায় জানাজাতেও অংশ নিতে পারেননি সাদ্দাম। শেষবারের মতো দেখতে বাগেরহাট থেকে যশোর কারাগারে নেওয়া হয় স্ত্রী সন্তানের মরদেহ। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, আমরা বিগত সরকারের সময় দেখেছি আমাদের অনেক ভাইদের বাবা মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় কারাগারে ৫ মিনিটের জন্য মৃত স্ত্রী এবং সন্তানের মুখ দেখলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় স্ত্রী এবং সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্স। ৫ মিনিটের জন্য শেষবারের মতো স্ত্রী এবং সন্তানের মুখ দেখানো হয় সাদ্দামকে। গেল শুক্রবার নিজ ঘর থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া যায় ৯ মাসের শিশু সন্তানের নিথর দেহ। এরপর যশোর কারাগারে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করেন স্বজনরা, কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়নি। রাতে বাগেরহাটে দাফন করা হয়েছে কানিজ সুবর্ণা এবং তার সন্তানকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। নিষিদ্ধ সংগঠনের নেতা, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের স্ত্রী এবং সন্তান পরিকল্পিত হত্যা জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, প্যারোলে মুক্তি পেল না ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে জেলখানায় নিয়ে তাকে দেখানো হলো, অথচ প্যারোলে মুক্তি পেল না সাদ্দাম হোসেন। পৃথিবীর নিষ্ঠুরতম কাণ্ড এটা। যদি প্যারোলে মুক্তি পেতো তাহলে সাদ্দাম হোসেন আওয়ামী লীগ করে ছাত্রলীগ করে, তাতেই তার এই অপরাধ যে স্ত্রী সন্তানের লাশ দেখতে দেওয়া হলো না। প্রিয় দর্শক, অংশবিশেষ দেখেছেন আপনারা, অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিও স্কিপ না করে চলুন সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। ধন্যবাদ সবাইকে। প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় কারাগারে ৫ মিনিটের জন্য মৃত স্ত্রী এবং সন্তানের মুখ দেখলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় স্ত্রী এবং সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্স। ৫ মিনিটের জন্য শেষবারের মতো স্ত্রী এবং সন্তানের মুখ দেখানো হয় সাদ্দামকে। গেল শুক্রবার নিজ ঘর থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পাশে পাওয়া যায় ৯ মাসের শিশু সন্তানের নিথর দেহ। এরপর যশোর কারাগারে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির আবেদন করেন স্বজনরা, কিন্তু সেই আবেদন মঞ্জুর করা হয়নি। রাতে বাগেরহাটে দাফন করা হয়েছে কানিজ সুবর্ণা এবং তার সন্তানকে। এই ঘটনায় যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেয়ায় তার স্ত্রী ও সন্তানের আত্মহত্যার ঘটনায় গভীর মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা ১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেছেন, আমরা বিগত সরকারের সময় দেখেছি আমাদের অনেক ভাইদের বাবা মা মারা গেলেও তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। আমরা আর সেই অমানবিক রাষ্ট্র দেখতে চাই না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার চতুর্থ দিনে আজ সকালে পল্লবীর বাউনিয়াবাদ সি ব্লক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, যশোরের সেই ঘটনা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে। আমরা এর পুনরাবৃত্তি চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মনে রাখতে হবে, সবার আগে মানুষ, সবার আগে বাংলাদেশ। দেশ পরিচালনার জন্য দায়িত্ব পাই এবং আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কর্ম পরিকল্পনা নিয়েছে, সেই কর্ম পরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এবং আমার এই এলাকায় জলাবদ্ধতা থেকে শুরু করে আমার এলাকায় স্থায়ী পুনর্বাসন দরকার। আমার এই এলাকায় শিক্ষার আলো এখনও ঘরে ঘরে পৌঁছাতে পারিনি। আমরা এখনও প্রত্যেকটি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছাতে পারিনি। সবচেয়ে বড় বিষয় যে আমরা একটি মানবিকতার একটা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ নিজ গ্রাম ডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্যারোলে মুক্তি না পাওয়ায় জানাজাতেও অংশ নিতে পারেননি সাদ্দাম।
শেষবারের মতো দেখতে বাগেরহাট থেকে যশোর কারাগারে নেওয়া হয় স্ত্রী সন্তানের মরদেহ। এই ঘটনায় দেশজুড়েই তৈরি হয় ব্যাপক সমালোচনা। সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? কারাফটকেই শেষবারের মতো দেখলেন মৃত স্ত্রী আর শিশু সন্তানকে। জানাজায় অংশ নেওয়ার সুযোগ হয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। অনলাইন অফলাইন সবখানেই এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে জানাজায় অংশ নিতে কেন প্যারোলে মুক্তি পেলেন না সাদ্দাম। বাগেরহাট জেলা প্রশাসক বলছেন, প্যারোলে মুক্তির জন্য তার বরাবর আবেদন করেছিল সাদ্দামের পরিবার, কিন্তু বন্দী যশোর কারাগারে থাকায় বিষয়টি তার এখতিয়ারে নেই বলে জানান ডিসি। যোগাযোগ করতে বলা হয় যশোরে। আমাদের জুরিসডিকশন সীমাবদ্ধতার কারণে আমরা যশোরে যেতে বলেছি পরবর্তী, এবং আমরা যশোর কারাগারেও কিন্তু আমরা আমাদের জেল সুপার মহোদয়ের মাধ্যমে বলে দিয়েছি যে এরকম একটা বিষয় সেখানে যাচ্ছে আর কি। তো তারা পরবর্তীতে আর কারাবন্দী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসানের প্যারোলে মুক্তি না পাওয়া, কারা ফটক থেকে স্ত্রী সন্তানকে বিদায় জানানো, সব মিলিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া। বইছে সমালোচনার বন্যা, আঙ্গুল উঠছে আইনের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে কেন প্যারোলে মুক্তি পেল না সাদ্দাম। প্যারোল আসলে কি, কাদের দেয়া হয়, কি আইনি প্রক্রিয়া এটি কার্যকর হয়? প্যারোলে মূলত দণ্ডপ্রাপ্ত কয়েদিদের বিশেষ পরিস্থিতি বা মানবিক কারণে সরকারের নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে স্বল্প সময়ের জন্য মুক্তি দেওয়া হয়। তবে এটি অধিকার নয়, বরং সরকারের বিশেষ বিবেচনায় দেয়া সুযোগ। বাংলাদেশের সাধারণ কয়েদি বা হাজতির জন্য পৃথক কোনো প্যারোল আইন না থাকলেও 2016 সালের 1 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি নীতিমালা অনুসারে প্যারোল কার্যকর করা হয়। এছাড়া বর্ডার গার্ড ও কোস্টাল গার্ড আইনেও সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের জন্য প্যারোলের বিধান রয়েছে। নীতিমালা অনুযায়ী প্যারোল শুধুমাত্র সাময়িক মুক্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং তা মূলত দুটি কারণে দেয়া হয়: নিকটাত্মীয়ের মৃত্যু অথবা আদালতের নির্দেশ বা সরকারের বিশেষ সিদ্ধান্ত অনুযায়ী। আত্মীয় বলতে এখানে বাবা মা, সন্তান, ভাই বোন, স্বামী স্ত্রী এবং শ্বশুর শাশুড়িকে বোঝানো হয়েছে। প্যারোলের মেয়াদ সাধারণত 12 ঘণ্টা পর্যন্ত সীমাবদ্ধ থাকে, তবে সরকার চাইলে এই সময়সীমা বাড়াতেও পারে। আমি ক্যামেরা ধরতেছি, দাও